আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সামনে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি আমি 2 দিনের ভিডিও একসঙ্গে করে শেয়ার করছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা পজিটিভভাবেই নেবেন। তো যে ক্লিপটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এটি ছিল গত পরশু দিনকের এই ক্লিপটি। তো সকালে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো বারান্দায় এসে একটু শ্যুট করে নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গত পরশু দিন আর গতকালকের ভিডিওটি একসঙ্গে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, বারান্দায় তো অনেক সময় কাটিয়ে এসেছি। তারপরে রুমে এসে ঘর বাড়ি সবই কিন্তু গুছিয়ে নিয়েছি। আর সকালে রুটি বানিয়েছিলাম, ডিম পোস্ট করে দিয়েছিলাম সায়ানের বাবাকে। তো সে কিন্তু বৃষ্টির আগে খাওয়া দাওয়া করে অফিসে চলে গিয়েছে। তো বৃষ্টিও কিন্তু সকালেই এসেছিল। তো যাই হোক, এখন আমি যে আবার রান্নাঘরে এসেছি। গত রাতের বেশ অনেকগুলো ভাত ছিল, সেটাই 2টা ডিম দিয়ে ভাতটা ভেজে দেব ছেলেকে, সঙ্গে 2টা ডিম ভাজি করে নেব। আর রুটি তো বানানোই আছে। এটাই ছিল আমার সকালের নাস্তা। সঙ্গে একটু চা করে নেব, তার সঙ্গে আপনাদের সঙ্গে একটু গল্প করব। তো যাই হোক, আজকে টাইটেল এবং থাম্বনেইল দেখে অনেকেই এখন পর্যন্ত বুঝতে পেরেছেন আমি কিসের উপর আসলে কথা বলবো। তো এই যে আষাঢ়ের ঝুম বৃষ্টি মাথায় নিয়ে 2024 সালের এইচএসসি পরীক্ষা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর আমার ছেলেও কিন্তু পরীক্ষা দেবে এবছর। তো যাই হোক, আপনাদের সবার কাছে কিন্তু দোয়া চাই, অবশ্যই যেন ছেলে ভালোভাবে পরীক্ষা দিয়ে পাশ করে বের হতে পারে, মানুষের মতন যেন মানুষ হতে পারে। আর অবশ্যই যেন কোনো একটা ভালো একটা ভার্সিটিতে ছেলে চান্স পায় এটাই আপনাদের কাছে দোয়া চাই। সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য। এখানে যে ভাত ভেজে নিচ্ছি, তো দেখতে দেখতে কিন্তু ছেলেরাও বড় হয়ে যাচ্ছে আমার। তো যখন ছোট ছিল আমার 2 ছেলে তো পিঠাপিঠি, বড় ছেলে মেজো ছেলে 3 বছরের ডিফারেন্স। তো যখন বড় ছেলেকে স্কুলে দিলাম, তখন ছোট মেজো ছেলেটাকে হাত ধরে নিয়ে যেতে হতো আমাকে। তো অনেক কিন্তু কষ্ট হতো, সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনও কিন্তু খারাপ লাগে আমার। হারে কত কষ্ট করেছি, জীবন থেকে কত সুন্দর সুন্দর মুহূর্তগুলা বাচ্চাদের জন্য নিজের জীবন থেকে হারিয়ে ফেলেছি। আজকে সেই দিন কোথায় গেছে। এখন ছেলেরা বড় হয়ে গেছে। মেজো ছেলেও ক্লাস 10-এ পড়ে, সামনের বছর এসএসসি পরীক্ষার্থী। আর বড় ছেলে এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। 30 তারিখ থেকে গতকালকে থেকে তো পরীক্ষাটা শুরু হয়ে গেছে। গতকাল বাংলা পরীক্ষা দিয়েছে। আলহামদুলিল্লাহ, পরীক্ষা মোটামুটি অনেক ভালো হয়েছে, প্রিপারেশন ভালো ছিল। তো সেই গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে। তো ওকে যখন স্কুলে নিয়ে যেতাম, তখন ওকে আর মেজো ছেলেকে হাত ধরে নিয়ে যেতে হতো। তো অনেক সময় স্কুলে বসে থাকতাম, অনেক কষ্ট হতো। অনেক সময় দেখা যেত সকালবেলা যেতাম, মেজো ছেলে কোলেই ঘুমিয়ে যেত। তো দেখা যেত যে এই 11:30-12টার সময় বাসায় আসতাম। এসে তো আবার রাজ্যের কাজ, সংসারের তো কাজের শেষ নেই। তো এভাবেই চলতো। তারপরে যখন কোচিংয়ে দেওয়া শুরু করলাম, আবার মেজো ছেলেকে কিন্তু এর মধ্যে স্কুলে ভর্তি করে দিয়েছিলাম। তো যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলছি, আর এই যে গতদিন যে আমি পরীক্ষার হলে ছেলেকে নিয়ে যাব, সেই জন্য সেই প্রিপারেশনগুলো করে নিচ্ছিলাম। এখানে যে বেশি পরিমাণে গরুর গোশত রান্না করে নিয়েছি। আর এই যে এখানে অনেকগুলো ডিম রান্না করে নিয়েছিলাম আলু দিয়ে, আর একটা কাঁচা কলা ছিল, সেটাই দিয়েছিলাম। যেহেতু ছেলেকে নিয়ে যেতে হবে, একটু রান্না বান্না না করলে কীরকম কি করব বা কি হবে, ওই একটা টেনশন কাজ করে আগের দিন একটু রান্না করে রেখেছিলাম। তো এখন কিন্তু পরের দিন সকালবেলা গতদিন সকালবেলা তো আমি যে রেডি হয়েছি, ছেলে আমাকে একটু সালাম করতে এসেছিল। তো আমি বলছিলাম যে বাবাকে সালাম করো, আমাকে সালাম করতে হবে না। তো ওর বাবা কিন্তু নিচে চলে গেছে। এদিকে যে আমার ভাই এসেছে, ও একটু নাস্তা খাচ্ছিল। তো আমার ভাই আমার সঙ্গে যাচ্ছে। তো যাই হোক, বাসা থেকে কিন্তু বিসমিল্লাহ বলে আমি দোয়া কালমা পড়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। আর বাসায় পরীক্ষার কেন্দ্রে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি, ঝুম বৃষ্টি, একদম ভিজে গিয়েছিলাম। তো কি আর করা, আসতে তো হবে, যেহেতু ছেলের জীবনের শেষ পরীক্ষাই বলবো স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে। তো এখন এই যে ভার্সিটি লেভেলে যাবে আর কি। যাই হোক, কলেজের
এইচএসসি পরীক্ষা দিচ্ছে এবছর। 3 ছেলে আমার কিন্তু বিজেপি পিলখানা স্কুলেই পড়াশোনা করে। তো এখানে স্কুল কলেজ সম্বন্ধে অনেকেই জেনে থাকবেন যারা ঢাকায় আছেন আর কি। তো স্কুল কিন্তু বেশ ভালোই আর কি, নাম করা স্কুল আমাদের। অনেক গার্জিয়ান অনেক বাচ্চা কিন্তু বৃষ্টিতে ভিজে গিয়েছে, কিন্তু কিছু তো করার নাই। আসলে এমন একটা টাইমে বৃষ্টি, মানে বাচ্চাদের ওই মুহূর্তে আর কি কেন্দ্রে ঢুকাচ্ছিল, আর তখনই বৃষ্টিটা শুরু হলো। মানে অনেক বাচ্চারাই ভিজে গিয়েছে, অনেক গার্জিয়ান ভিজে গিয়েছে, মানে কোনোভাবে ওইখানে দাঁড়ানোর মতন অবস্থা নাই। তো এই যে আমি এখন কিন্তু ছেলেকে একদম কেন্দ্রের ভিতর, মানে গেটের কাছ থেকে আর কি ছেলেকে দিয়ে চলে এসেছি এখন। তো ওর সিট পড়ে হচ্ছে ধানমন্ডি নিউ মডেল কলেজে, আমার বাসা থেকে বেশ কাছে। তো এটা হচ্ছে 32 নাম্বারে। তো আমি এখন এই যে রিক্সায় করে চলে আসছি, এটা কিন্তু 32 নাম্বার ব্রিজ। তো এখন যে বাসায় চলে যাব, আমার মেজো ছেলেকে বাসায় রেখে এসেছি। শায়ান কিন্তু ঘুমাচ্ছিল, ও টেরই পায়নি যে আমি কোথায় যাচ্ছি। তো আমি বাসায় যাওয়ার পরে আর কি মেজো ছেলে স্কুলে যাবে, এজন্য আর কি বৃষ্টিতে ভিজে আমি চলে এসেছিলাম। তো আমি তো বাসায় চলে এসেছি, কিন্তু আমার মন তো পড়ে আছে ছেলের কাছে। তো 8:30টার পরপরই আর কি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। তো আমাদের যেতে আর কি বেশি সময় লাগেনি, যেহেতু বাসার বেশ কাছে। আর ওদের আর কি ঢুকাচ্ছিল 9:30টার আগে আর কি কেন্দ্রে ঢুকিয়ে নিয়েছিল ওদেরকে। তো যাই হোক, এই যে বাসায় চলে এসেছি, নাস্তা খাওয়া হয়ে গেছে। আমি যে টেবিল ক্লিন করে নিচ্ছি, তো কিছু কাজও করে নেব। খালাও আসেনি এখনো, তো খালার আসা দেরি দেখে আমি আর কি কাজগুলা গুছিয়ে নিচ্ছিলাম। ছায়ানো উঠে গেছে ঘুম থেকে, ও নাস্তা খেয়েছে। মেজো ছেলেও কিন্তু স্কুলে চলে গিয়েছে। তো যাই হোক, যে কথাগুলা বলছিলাম আর কি, তো ওদেরকে নিয়ে যে পরিমাণ কষ্ট আসলে করেছি, আসলে সব বাবা মাই কষ্ট করে বাচ্চারা যখন ছোট থাকে। বড় হলে হয়তো একটু কষ্টটা কমে, কিন্তু বড় হলে দেখা যায় কি মানসিক একটা টেনশন থাকে বাচ্চাদেরকে নিয়ে, সেই টেনশনটা আর কি সবসময় কাজ করে। তো ছোটোবেলা তো আসলে ওই টেনশনটা থাকে না, তখন দেখা যায় বাচ্চারা একটু বিরক্ত করে, একটু জ্বালায়, মনে হয় কি বড় হলে সব ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ছোটোবেলার জ্বালানোটা বড় হলে ঠিক হয়ে যায়, কিন্তু বড় হলে দেখা যায় লেখাপড়া টেনশন, মানে মানসিক টেনশনটা বাচ্চাদের থেকে মা বাবাদের বেশি কাজ করে। তো আসলে বাচ্চারা ভালো করে পড়াশোনা করতেছে কিনা বা করবে কিনা, এখন তো আবার সবার হাতে হাতেই ফোন। ছেলেকে কত বকা দেই, কত গালি দেই, সবসময় ফোন নিয়েই পড়ে থাকে, পড়াশোনায় মনোযোগ দেয় না। বিশেষ করে ছেলে বাচ্চাদের নিয়ে কিন্তু টেনশন বেশি থাকে বাবা মাদের, কোথায় যায় কোথায় আসে। মেয়েরা তো সবসময় দেখা যায় বাসায় থাকে বা মানে ঘরেই থাকে, মায়েদের সাথে সাথে থাকে, কিন্তু ছেলে বাচ্চারা অনেক সময় দেখা যায় অনেক চাপা স্বভাবের হয়, মানে বাবা মার কাছে কিছু বলতে চায় না, বাইরে যায়, মানে ঘরে কেউ থাকতে চায় না। তো এটা নিয়ে আমি বলবো যে ছেলের মাদের মনে হয় একটু টেনশনটা বেশি কাজ করে। তো এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আর কি, আপনাদের সাথেও অনেকগুলো কথা বললাম। তো আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে। আর আপনি চাইলে কিন্তু যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। গতকালকে শাহিনুর সিদ্দিকা আপুর ভিডিও দেখছিলাম, আপুর ছেলেও কিন্তু পরীক্ষার্থী, আপুর ছেলের পরীক্ষা দিচ্ছে। তো আপুর কথাগুলো শুনে না আমার সেই নিজের কথাগুলো আসলে মনে পড়ে গেল। আমিও তো আসলে এরকম কষ্টই করেছি, প্রত্যেকটা বাবা মাই আসলে বাচ্চাদেরকে নিয়েই কষ্ট করে। তো আপুর কথার সাথে না আমার সব কিছুই মিলে যাচ্ছিল। তো আপুর কথাগুলো শুনে আমার এতটাই খারাপ লাগছিল, মানে আমার কান্না এসে যাচ্ছিল আপুর কথাগুলো শুনে। আজকে কত অভিভাবক বৃষ্টিতে ভিজে বাচ্চাদেরকে নিয়ে এই যে দাঁড়িয়ে আছে, বসে আছে, কষ্ট করতেছে আর কি। এই কষ্ট কিন্তু কোনো কিছুই না, আসলেই মনে হয় আগে যে কষ্ট করেছি সেই সুফলগুলা, মধুর সুফল বলবো, সেগুলাই কিন্তু এখন ভোগ করতেছি। মানে এর থেকে আসলে ভালো কিছু, শান্তির কিছু নাই দুনিয়াতে, সন্তানদের জন্য আর কি কষ্ট করা। তো যাই হোক, এদিকে যে রান্না বান্নাগুলো গুছিয়ে নেব, আর ছেলেও চলে এসেছে, ছেলেকেও আর কি খেতে দিয়ে দেবো। সেই সাথে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।